হাই বন্ধুরা, দেখতে পারতেছেন আমি আছি আজকে দাগের মধ্যে, পাথারের মধ্যে আছি। এটা হলো বাতাবাড়ি করে কয়। আর ওই যে দেখতে পারতেছেন ওই জায়গায় আঙ্গেরে জমি আছে, মানে ক্ষেত আছে। আমরা ওই জায়গায় ধানাবাদ করি, শালি ধানাবাদ করি। তে আজকে আছি আমরা ক্ষেতে সার দিবেন নিকা। ধানের অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম যে কয়টা সার নিয়ে খেতে দিয়ে আহি। আর এই যে দেখতে পারতেছেন আমি আছি এবং আমার বাইক নিয়ে আছে লগে। এই যে দেখেন সার নিয়েছি, সার ওষুধ মানে অনেক কিছু আনছে আর কি। আর খুবই কষ্ট হয়েছে বন্ধুরা। তার মানে ওই রাস্তার থেকে শুরু করে আমাদের ক্ষেত প্রায় 1 কিলোমিটারের বেশি হবো, মানে রাস্তার থেকে ফাঁকে 1 কিলোমিটারের বেশি হবো। এত আমি রাস্তা খালি মাথায় করে নিয়ে যান আগে, তো রাস্তায় থেকে মাথায় নিয়ে আধা নিয়েছি। এই জায়গায় সার থেকে আমরা জিরাইতে চলবো, রেস্ট নিতেছি। এর থেকে আবার রওনা দেবো ওই খেতে। তারপরে খেতে যাবো 5 বিঘা জমিতে সার ছিটাম, 5 বিঘা। তাহলে ভাবেন এই রোদের মধ্যে যদি এভাবে সার ছিটাই 5 বিঘা, তাহলে কীরকম লাগবার পারে। তো সাপোর্ট করেন, দেখতে থাকেন ব্লগটা। বিশেষ কথা হলো আজকে আমরা খেতে কী কী সার দিতেছি। এটা হলো সাপ, এটা হলো জিবাগ্রো কোম্পানি। এই সাপটা খুবই ভালো। দ্বিতীয়ত দিতেছি আমরা ইফকো ন্যানো ইউরিয়া। এটা যদি খেতে ভালো ফসল পাওয়ার চান তাহলে এটা ইউজ করবেন। তারপরে দিতেছি আমরা ফুলজিং, এটা হলো 21%, 5 কেজি প্যাকেট থাকে। এটা দিতেছি। আজকে আমরা ইউরিয়া, ইফকো ন্যানো ইউরিয়া আর জিবাগ্রো কোম্পানি সাপ আর হলো ফুলজিং 21%, এই সবগুলো আমরা একসাথে মিশিয়ে দেবো। বিশেষ করে আপনারা ইফকো ন্যানো ইউরিয়াটা ব্যবহার করবেন। এটা ইউরিয়া হাতে মিক্স করে ব্যবহার করা হবে। তারপরে আপনি মেশিন দিয়ে স্প্রে করা হবে। এটা আপনি যে কোনো ফসলের মধ্যে দেখাবেন, আপনার ক্ষেতের ফসল ভালো ফলন পাবেন ইফকো ন্যানো ইউরিয়া ব্যবহার করবেন। বন্ধুরা ফাইনালি সার দেওয়া শেষ, 5 বিঘা জমি সার দিলাম। এখন আমরা যাবো। হ্যালো গাইস, অলরেডি আমাদের সার দেওয়া শেষ। আমরা এখন বাড়ির যাবো। তো ওইদের মধ্যে সার দিলাম, গলা শুকিয়ে গেছে। গাইস, আশা করি আরও আপনাদের সামনে
একটা বা ভিডিও নিয়ে উপস্থিত হবো। আপনারা ভিডিওটা লাইক করে দিয়েন, শেয়ার করেন আর অন্যকে দেখার সুযোগ করে দিয়েন। বাই বাই।